এখন আমরা চিনি ছাড়া বাঁচতে পারি না, আবার চিনি বেড়ে গেলে বিপত্তি। তো চিনি বেড়ে গেলে তার নাম হচ্ছে ডায়াবেটিস। তো এখন আমরা প্রথমে একটা লোক খাবার খায়, যখন ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, তো এই খাবারগুলো থেকে রক্তে চিনি আসে। আপনি চিনি খেলে যেমন চিনি আসে, ফল খেলে আসে চিনি, ফ্রুক্টোজ, ভাত খেলে গ্লুকোজ, রুটিতে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ ইত্যাদি। আপনি যেই খাবারই খান সেখানে ভাত, রুটি, ফল, দুধ এগুলো চিনি জাতীয় খাবার, এখানে চিনি ঢুকবে, ব্লাডে আসবে। এখন ব্লাড থেকে ইনসুলিন এই রক্তের চিনিকে কোষে ঢুকায়, এটাই ইনসুলিনের প্রধান কাজ। তো ইনসুলিনের আরও কাজ আছে, যেমন সে চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়, সে গঠনমূলক কাজ করে, গঠনমূলক হরমোন, সে গ্রোথ হরমোনের মতো কাজ করে, তার কাজ গঠন করা, মাসেল গঠনে ইনসুলিনের দরকার আছে, যে কোনো গঠনে ইনসুলিন প্রয়োজন। এ কারণে যাদের ইনসুলিনের অভাব তারা ওজন বাড়াতে পারে না, তাদের প্রধান কমপ্লেন ওজন কমে যাচ্ছে। যাদের ইনসুলিনের অভাব, এরকম রোগী আছে টাইপ 1 রোগী, যাদের ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। তো পিওর টাইপ 1 যারা, যাদের ইনসুলিন তৈরি হয় না, তাদের দেখবেন প্রধান কমপ্লেন হচ্ছে আমি খালি ওজন কমে যাচ্ছে, আমার ওজন বাড়ে না, এবং ইনসুলিন ছাড়া সে চলতে পারে না। এবং ইনসুলিন না দিলে তার ব্লাড সুগার অনেক বেড়ে যায়, আর ইনসুলিন দিলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু অনেক সময় ইনসুলিন দিয়েও নিয়ন্ত্রণে থাকে না। তো এটা হলো টাইপ 1 রোগী, দেখলেই বোঝা যাবে যে তাদের ইনসুলিনের অভাব, তারপর মানে তার ওজন কম, ওজন কমে যাচ্ছে, আবার পরীক্ষা করলে তার সি-পেপটাইড কম, তার ফাস্টিং ইনসুলিন কম, কিন্তু সুগার বেশি, তাহলে বুঝবো যে তার হচ্ছে টাইপ 1, তার অভাব। আর ইনসুলিন বেশি থাকলে এই রুগীটা বলবে কি যে আমি কিছুই খাই না তাও ওজন বাড়ে, মনে হয় বাতাস খেলে ওজন বাড়ে, পানি খেলেও মনে হয় ওজন বাড়ে, ওজন খালি বাড়তেছে। তাহলে ইনসুলিন অতিরিক্ত থাকলে আপনাকে অনেক বাড়াবে, মানে ওজন বাড়াবে, চর্বি জমাবে এবং ক্ষুধা লাগাবে। তো আপনি মোটা তাজা হবেন, কোনো কন্ট্রোল করতে পারবেন না নিজের উপর। এটা মাইন্ড, অনেকে বলে মাইন্ডসেট দিয়ে কাজ হবে না। ইনসুলিন বেশি থাকলে তাকে খেতেই হবে, বারবারই খেতে হবে। কম খেলে মাথা ঘুরে পড়বে, কম খেলে তার মানে হাইপো লাগবে, কম খেলে সে পারবে না, আবার খেলেও দুর্বল লাগবে, খাওয়ার পরও তার দুর্বল লাগবে, খাওয়ার পর তার মনে করেন বুক ধড়ফড় করবে, মনে হবে যে শুয়ে থাকি, চলাফেরা করতে মানে ভালো লাগবে না। তো এরা অলস প্রকৃতির হবে। তো এখন ইনসুলিন তাহলে একটা বড় আমাদের ভূমিকা রাখে। তো এখন ইনসুলিন প্যানক্রিয়াজের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। তো এখন এই ইনসুলিনটা তৈরি হয় হচ্ছে টেনশন বেশি করলে তৈরি হয়, রাত জাগলে, টেনশন করলে, আর খাবার খেলে, চিনি জাতীয় খাবার খেলে বেশি লাগে, প্রোটিনে 50% লাগে, ফ্যাট জাতীয় খাবার খেলে এত বেশি ইনসুলিনের প্রয়োজন হয় না। তো এই জন্যে অন ডিমান্ড, আপনি যদি ধরেন খাবার খান, তো খাবারে অবশ্যই প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট থাকে, তো এই খাবার খেলে আপনার ইনসুলিন সিক্রেশন হবে। তো কার্বোহাইড্রেট খাবার খেলে 100 ইনসুলিন সিক্রেশন হবে, প্রোটিন খেলে ধরেন 50% হবে। তো এখন আপনি ধরেন সকালে ব্রেকফাস্টে রুটি খেয়েছেন, ডিম খেয়েছেন, হ্যাঁ, সবজি খেয়েছেন বা ডাল খেয়েছেন। তো এখন ডালে চিনি আছে, তারপরে সবজিটা এতটা সিগনিফিকেন্ট না, কারণ ওখানে কার্ব যা থাকে ওটা ফাইবারের সঙ্গে থাকে, সো ওটা আপনার সুগার পিক করতে খুব একটা ইয়া করে না। কিন্তু ওই যে রুটির কারণে আবার অনেকে দুধ চা খায়, তো এই দুধ চা, রুটি, তারপরে এগুলো, আর প্রোটিন ইটসেলফ নিজেই। তো দেখা যাচ্ছে আপনি ডিমের সঙ্গে যদি রুটি দিয়ে খান, তাহলে প্রায় 150% ইনসুলিন রেসপন্স। তা আপনি ওই খাবারটা খেলেন, আপনার কতগুলো ইনসুলিন বডিতে রিলিজ হওয়ার প্রয়োজন হলো, একটু পরে আবার খেলেন ব্রেকফাস্টের পরে, তখন আবার ইনসুলিন রিলিজ হলো, দুপুরে আবার খেলেন ভাত, ডাল ইত্যাদি, আবার ইনসুলিন রিলিজ হলো, বিকেলে আবার নাস্তা করলেন, আবার এভাবে আপনার ইনসুলিন রিলিজ হতেই আছে বারবার। তো এখন এই যে ইনসুলিনগুলো রিলিজ হওয়ার জন্য কি দরকার? স্টিমুলাস দরকার। স্টিমুলাস হলো টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস, রাত জাগা, আর হচ্ছে খাবার খাওয়া। এখন ইনসুলিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, কোষে যদি আমার চিনি ঢুকাতে হয় তাহলে ইনসুলিন লাগবে। এখন যাদের ইনসুলিন নেই তাদের হলো টাইপ 1 ডায়াবেটিস। তাদের রক্তের চিনি বাড়ে, কারণ ইনসুলিন ঢুকাবে, মানে এই চিনিটাকে যে কোষে ঢুকাবে ওই পরিমাণ ইনসুলিন তার শরীরে তৈরি হয় না, তো এই কারণে তার রক্তের চিনি বেড়ে যায়। আর আমাদের যাদের টাইপ 2 বুঝবো কিভাবে যে রুগীটা ওজন বাড়ছে, ওজন কমাতে পারছে না, বুঝতে পারছেন? আর টেস্ট করলে তার সি-পেপটাইড দেখা যাবে কম। সি-পেপটাইড দিয়ে আমরা ইনসুলিন কতটা তৈরি হয় সেটা বুঝতে পারি। তারপর ইনসুলিন লেভেল কম পাওয়া যাবে, তাহলে আমি বুঝবো যে ওর টাইপ 1 ইনসুলিন তৈরি হয় না। আর টাইপ 2 বুঝবো কি, যে তার ইনসুলিন আছে, বেশি আছে, তৈরিও হয়, কিন্তু তবুও তার সুগার বেশি, ওজনও বেশি। তার মানে সহজভাবে তাকালে দেখা যাবে যে একটা লোক শুকনা, রোগা, পাতলা বা ওজন কমেই যাচ্ছে, বাড়ছে না, তার ইনসুলিন কম থাকাটাই আমরা ধরে নিব। তারপর পরীক্ষা করে প্রমাণ করা যাবে। পরীক্ষা হলো সি-পেপটাইড, হোমা-IR, ফাস্টিং ইনসুলিন ইত্যাদি। আর ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস বোঝার জন্য আমরা খালি পেটে ডায়াবেটিস টেস্ট করাই, খাওয়ার 2 ঘন্টা পরে করে, অনেক সময় তাকে গ্লুকোজ দিয়ে করানো হয়, গ্লুকোজ খাওয়ার আগে পরে, এবং অনেক সময় আমরা
বেশিরভাগ সময় গড় করি 4 মাসের HbA1c করি, এবং সঙ্গে অবশ্য টিজি এইচডিএল রেশিও দেখতে হয়। লিপিড প্রোফাইল করে তো ডাক্তাররা অনেক সময় টিজিটা দেখে, টিজি বেড়ে গেছে, কিন্তু টিজি এইচডিএল রেশিওটা আমরা অনেক সময় এটা দেখি না। তো টিজি এইচডিএল রেশিও দিয়ে আমরা অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বুঝি, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি বা হার্ট অ্যাটাকের মূল কারণ।